যেহেতু ইলেকট্রনিক মানে ব্যাটারির মেশিন না, ইলেকট্রনিক বলছি, ব্যাটারির মেশিন, সেই জন্য অনেক দিন যখন বসে থাকি কোনো সিনই নেই, সেই পাই না, নেই, রোজ হয়েছে বেরিয়েই পাই না। কাটা পেছনে দেখতে পাচ্ছ পুরো 10:30টার ঘরে। আর আমি চলে এসেছি একটুখানি আমার পুচকে পাচকা মাছগুলোর সঙ্গে একটু টাইম কাটাবো বলে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:45। ইয়েস, আজকে আমি সুপার লেট। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাটা দিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ আ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন বাজে সকাল 8:45। আর বুঝতেই পারছো টাইমটা শুনে যে আজ আমি সুপার লেটে ঘুম থেকে উঠেছি। তো এনিওয়েজ চলো আজকের দিনটা আমি এখন থেকেই শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। বললাম অনেক দিন ওয়েট করা হয় না, একটু ওয়েট মেশিনে উঠে ওয়েটটাকে চেক করে নিই। যদিও ফোনটা নিয়ে ওয়েটটা নিতে পারবো কিনা জানি না, একবার ফোনটা নিয়ে দেখি এবার ফোনটা ছাড়া দেখবো। তো আচ্ছা 52-65 দেখাচ্ছে। এবার আমি 65 গ্রাম তার একবার জাস্ট চেক করি। দাঁড়াও, 52 এটা ঠিক আছে, খেয়াল করলে। আর একবার আমি জাস্ট উঠে চেক করব, কারণ ইয়েস তাই। দাঁড়াও, আমি নিচু হয়ে যাচ্ছে বলে ওয়েট নিচ্ছে না। হ্যাঁ, ওয়েটটা দেখে নাও, জাস্ট 52। যেহেতু ইলেকট্রনিক মানে ব্যাটারির মেশিন না, ইলেকট্রনিক বলছি, ব্যাটারির মেশিন, সেই জন্য অনেক দিন যখন বসে থাকে, মানে এটা কেনার সময়ই আমি ইনস্ট্রাকশানে পড়ে নিয়েছিলাম, ফার্স্ট তুমি একবার ওয়েটটা নেবে, দেন আর একবার নেবে, আর একবার ওয়েটটা নেবে, তখন তোমার কারেক্ট ওয়েটটা ও নেয় আর কি। কারণ যেহেতু অনেক দিন ও বন্ধ হয়ে থাকে, তো সেই কারণে প্রথম একটা একটুখানি 19-20 দেখায়। তো ঠিক আছে, 52 ইজ গ্রেট। আমি খুশি, আমার বাড়েও নি, উল্টে কমেছে, এতে আমি খুশি। কারণ খাওয়া দাওয়া তো ডেফিনেটলি হয়েছে, দেখেছো কীভাবে লুচি খেয়েছি, পরোটা খেয়েছি, এদিকে হচ্ছে অফিসে চপ খেয়েছি, এইসব খেয়েছি। তো সেগুলোর তো এফেক্ট খুব একটা পড়েনি, এটাতে আমি খুব খুশি। কারণ দুদিনের মধ্যে হয়তো আবার মাটন, পিঠে এইসব খাবো, তো তার জন্য নিজেকে একটু প্রিপেয়ার রাখতে হবে। তো সেই কারণেই একটুখানি মেনটেন করে থাকা যাতে ওয়েটটা না বাড়ে। ওয়াও, বোগেনভেলিয়া গাছটা তোমাদের দেখাই, কত সুন্দর ফুল ফুটেছে আজকে, দাঁড়াও দেখাই। এতদিন তো জাস্ট এইভাবে দেখেছো, এখন দেখো কতটা বড় আর সুন্দরভাবে ফুটেছে ফুলগুলো, দেখো ভর্তি। এই দাঁড়া, এইখানে এই যে এইখানে দেখেছো ভর্তি হয়ে গেছে ফুলে ফুলে। এই ডালটাতে সবচেয়ে বেশি ফুল উঠেছে, আই থিঙ্ক এই বসন্তকালটাই বোগেনভেলিয়া সিজন, তো সেই জন্য এইভাবে সুন্দর ফুটেছে। যদিও আমার আরও অনেক ধরনের বোগেনভেলিয়া এখানটাতেও ফুটেছে, দেখো অনেক কালারের কেনার খুব ইচ্ছে আছে, কিন্তু ওই রাখার জায়গা নেই। বোগেনভেলিয়াকে একটু রোদের দিকে রাখতে হয়, তবে সেটা সুন্দরভাবে ফোটে, কিন্তু আমার আর জায়গা নেই গো। না হলে আমি আরও 2-3টে কালারের কিনতে পারতাম, ওই জায়গার অভাবে আমি আর বোগেনভেলিয়া রাখতে পারছি না এখানে। না হলে খুব মানে ইচ্ছা আছে একটা আরও একটা মিষ্টি কোনো আনকমন কালারের বোগেনভেলিয়া কিনে আর কি রাখবো, যেরকম এই রোজটা বাই কালার, সেরকম ওটাও একটা আমার ওটাও একটা বাই কালার কেনার আমার খুব ইচ্ছে ছিল। বাট ইচ্ছে থাকলে কি হবে, ওই স্পেস অভাব, ফ্ল্যাটে তো বোঝোই স্পেস খুব প্রবলেম হয়ে যায়। তো এটাকে আমি এখন ঠিকঠাক করে গুটিয়ে গাটিয়ে রাখবো, কারণ না হলে ধুলো পড়ে যায়। তোকে ঠিকঠাক গুটিয়ে গাটিয়ে জায়গায় রাখি, তারপর যাবো বাইরের ঘরে। মাম, আমার ওজন কত হয়েছে বলো তো? পুরোই 52 একদম। পুরো 52 হয়ে গেছে। তাহলে এবার পিঠেটা বানিয়ে ফেলো। মা এখানে সমস্ত জামা কাপড় বার করে দিয়ে গেছে, এইখানে আমি গান শুনছি। আর ঘড়িতে কটা বাজে দেখে নাও, 40 বাজে, একটু ফাস্ট আছে এই ঘড়িটা। হ্যাঁ, এই ঘড়িটা একটু ফাস্ট আছে। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে ঝপাঝপ জামা পরি আর রেডি হই। আর জানো তো যখন বাইরে বেরাবো, দেখো এখন
ওইখানে রিক্সা, ওইখান দিয়ে রিক্সা, কত রিক্সা দেখতে পাবো এক্ষুনি যখন আমি নিচে নামবো। ওই দেখো, ঠিক আছে, কত রিক্সা এখন। যখন নিচে নামবো তখন একটা রিক্সাও আমি চোখে দেখতে পাবো না, এই রাস্তা পুরো তখন ফাঁকা হয়ে যায়। তো ওই জন্য তাড়াতাড়ি দেখি করি যাতে লেট না হয়। তো তাড়াতাড়ি করে এখন যাই, গিয়ে তাড়াতাড়ি রেডি হই। মা নেমে গেছে, আমিও নামি। দেখবে অ্যাজ ইউজুয়াল পাবো না রিক্সা, তো রোজকার ব্যাপার মনে না, আমার সঙ্গে তো রোজ চলছে এখন। তখন দেখালাম কত রিক্সা, এটা মা দাঁড়িয়ে আছে, কোনো সিনই নেই, রিক্সাই পাই না, নেই, রোজ হয়েছে বেরিয়েই পাই না। তখন দেখলাম তখন কত রিক্সা ছিল, এখন আর রিক্সা নেই। আবার কখন দাঁড়িয়ে থাকতে থাকতে কখন পাবো তার নেই ঠিক ঠিকানা, রোজ এটা। ওপর থেকে কত রিক্সা দেখতে পাই, যেই নিচে নামি তখন দেখি রিক্সা নেই। 50 বাজে, দেখি খানিকক্ষণ দাঁড়াই, সামনের দিকে হাঁটা লাগাবো, দেখা যাক। বাড়ি এসেছি, কিন্তু আজকে কি বলো তো, একটুও আর কি ঠান্ডা নেই, ভালো গরম করছে। এই যে হুডিটা চাপিয়ে এসেছি না, তাতেই রীতিমতন আলোটা পড়ছিল, তাতেই রীতিমতন গরম করছে। আর এইতে কি হচ্ছে বলো তো, মানুষের শরীরটা খারাপ হচ্ছে, আর কিছুই না। এত গরম করছে আজকে, মানে তোমার এই একটা নর্মাল যদি তুমি স্টোল না, ওতেই তোমার হয়ে যাচ্ছে, কিচ্ছু লাগছে না। মানে ওয়েদারটা সাডেনলি কালকে, মানে আজকে সকাল থেকে দেখছি গরমের ভাবটা বেড়ে গেছে, ঠান্ডার কোনো মালুমই নেই। তবে এই যে ধীরে ধীরে বসন্ত আসছে, আর এই সময়টা যদি আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি, সেই জন্য আমিও খুব খুশি যে হ্যাঁ সময়টা খুব সুন্দর, মানে সিজনটা খুব সুন্দর যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। বাড়ি এসেছি, কিন্তু আজকে কি বলো তো, একটুও আর কি ঠান্ডা নেই, ভালো গরম করছে। এই যে হুডিটা চাপিয়ে এসেছি না, তাতেই রীতিমতন আলোটা পড়ছিল, তাতেই রীতিমতন গরম করছে। আর এইতে কি হচ্ছে বলো তো, মানুষের শরীরটা খারাপ হচ্ছে, আর কিছুই না। এত গরম করছে আজকে, মানে তোমার এই একটা নর্মাল যদি তুমি স্টোল না, ওতেই তোমার হয়ে যাচ্ছে, কিচ্ছু লাগছে না। মানে ওয়েদারটা সাডেনলি কালকে, মানে আজকে সকাল থেকে দেখছি গরমের ভাবটা বেড়ে গেছে, ঠান্ডার কোনো মালুমই নেই। তবে এই যে ধীরে ধীরে বসন্ত আসছে, আর এই সময়টা যদি আমি খুব পছন্দ করি, আমি খুব ভালোবাসি, সেই জন্য আমিও খুব খুশি যে হ্যাঁ সময়টা খুব সুন্দর, মানে সিজনটা খুব সুন্দর যাচ্ছে, এটা আমার খুব ভালো লাগে। ডিনার কমপ্লিট, অনেকক্ষণ কমপ্লিট, ঘড়িতে এখন 9:15 বাজে। আমি এখন বসে বসে অ্যাজ ইউজুয়াল গান শুনছি, দাঁড়াও সাউন্ডটা কমিয়ে নিই, গান শুনছি। আর মা এতক্ষণ খাচ্ছিল, জাস্ট মা গেল হচ্ছে তোমার, মা এক্ষুনি গেল হচ্ছে মুখ খুব ধুতে। যদিও ব্যাকগ্রাউন্ডে দেখো বিছানা টিছানা এখনও করা হয়নি, সরি 9:30 বলছি, ভুল বললাম, 10:15 বেজে গেছে, 10:15 বেজে গেছে ঘড়িতে। তো এসে খাওয়া দাওয়া করতে করতে একটু শুয়ে টিভি দেখতে দেখতে কখন এতটা রাত হয়ে গেছে খেয়ালই করিনি। মায়ের যদিও ডিনার করা হয়ে গেছে, এবারে বিছানাটা করব, তারপর সমস্ত জিনিসপত্র গোটান গাটান করে, আমি জাস্ট ব্রাশ করে এলাম, তো সমস্ত কিছু গোছান গাছান করে তারপর হচ্ছে শুয়ে পড়বো। আর আমার ভীষণ পছন্দের একটা গান শুরু হয়েছে, আমি জাস্ট মিউট করে রেখেছি তোমার ইয়ের জন্য, যাতে গান না শোনা যায় তার জন্য, কিন্তু এই গানটা তো আমি ডেফিনেটলি শুনবো। তো এখন বিছানা টিছানা করি, চুল টুল আজরাই, লিপ বাম লাগাই, তারপর হচ্ছে শোয়ার ব্যবস্থা। ঘড়ির কাঁটা পেছনে দেখতে পাচ্ছ পুরো 10:30 ঘরে, আর আমি চলে এসেছি একটুখানি আমার পুচকে পাচকা মাছগুলোর সঙ্গে একটু টাইম কাটাবো বলে। কি সুন্দর যে দেখতে লাগে না, মনে হয় একভাবে বসে বসে এদেরকে দেখি, খুব ভালো লাগে দেখতে, তোমাদেরকেও একবার দেখাই। এই দেখো কি সুন্দর, জানো তো এই নিয়ে মনে হয় 3 সপ্তাহ কি 4 সপ্তাহ হলো অ্যাকোরিয়ামটার, কিন্তু এইটার একটা প্লাস পয়েন্ট, এটাতে এত পরিষ্কার করতে হয় না, একেবারেই করতে হয়নি। ভেতরের কাঁচগুলো হালকা করে একটু মুছতে হয়েছে, ওই পেছনের দিকটাতে একটু হালকা একটু ময়লা দেখতে পাচ্ছি, এই রোববার বাবাকে বলবো ওটা মুছতে, কারণ আমি আর মা কেউই পারবো না মাছের ভেতর দিয়ে হাত দিতে। মা দেখো এই পেছনটা একটু ময়লা ময়লা লাগছে না, ওই যে ওই মাছগুলো পিছনটা একদম ওখানটা না, ওখানটাতে একটু নোংরা হয়েছে। তো চলো, এখানে অনেকক্ষণই প্রায় বসে রইলাম, এবার যাব ঘরে গিয়ে একটু শোবো, ভিডিওটা এডিট করব। লাস্ট কদিন ধরে কি হয়েছে কি জানি, মাথাটা প্রচণ্ড ব্যথা হচ্ছে, সেই সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু হচ্ছে, সারাটা দিনের তরে থাকছে, কি হচ্ছে কি জানি বাবা। আমি বললাম না আমার 2025টা অন্যরকম কিছু ভেবে শুরু করেছিলাম, কিন্তু হচ্ছে অন্যরকম। এবার দেখা যাক আফটার মানে 12 মান্থ কি হয়, কি রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করি, তখনই তোমরা দেখতে পাবে।
তো যাই হোক, চলো ভিডিওটা যেটুকুনি রাখছি। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, করলে আমার ভালো লাগবে। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে। চলো।